কাজগুলো আসলে এতটাই সকাল থেকে বিরক্তি লেগেছে, তো কি বলবো তোমাদের। কিছু করার নেই, বাচ্চা যেহেতু। এই যে মাদুরিটা দেখছো, মাদুরিটা ছোট ছেলেটা পটি করে দিয়েছে, তো সেই কারণেই বাধ্যগত ধোয়া। না হলে জিনিসপত্র আমার একদম ধুতে ইচ্ছে করে না, সকাল হলেই যেন ধোয়া কাচার শেষ নেই। তো হ্যালো এভরিওয়ান, আমি পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও ভালো আছি। সঙ্গীতা সিং বর্মন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ও ভালোবাসা। তোমাদের সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বাড়িতে যে গামছাগুলো ব্যবহার হয় তো প্রতিদিনের, ওগুলো কিন্তু একদিন ভেবেছিলাম যে কাচতে হবে, কিন্তু আজকে যে এত জিনিস কাচতে হবে বলে আমি ভাবতে পারিনি। এই যে দেখো, এখানে গামলিতে বেডশিট, তারপর আমার ছেলের জামা কাপড়, ওগুলো তো রোজেরই থাকে। বেডশিট আর এই যে বালিশের খোল আর ওই একটা মশারি আছে, তো এইগুলোই কাচাকুচি আজকে চলছে। তো ছেলেটা যেহেতু পটি করেছিল, তো সেই কারণে সেই মাদুরিটাও ধুতে হয়েছে, আর এগুলোও কেচে ধুয়ে মিলে তারপর একটু নিঃশ্বাস ফেলেছি। আজকের দিনটা আমার খুবই কষ্ট হয়েছে। বাচ্চা, সংসার, এই নিয়েই সবসময় আমরা গৃহিণীরা ব্যস্ত থাকি। নিজেদের কথা কখনো মনেই থাকে না যে নিজেদেরও একটা জীবন আছে, নিজেরাও একটু নিঃশ্বাস নিতে চাই। নিজেদের কথা সবসময় কাজকর্মের মাধ্যমে ভুলেই যাই যে নিজেদের একটা জীবন আছে। যাই হোক, বাড়ির বউ হয়েছি সব কিছুটাই সহ্য করে মানিয়ে নিয়ে চলতে হবে। তো দেখো, এখানে আগে প্রথমেই উঠে বাসি কাজ না সেরে আগে জিনিসপত্র সব কিছু ধুয়ে দিয়েছিলাম, তারপরে এখানে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। গ্যাসটা মুছে, নিচটা এই যে দেখো মেঝেটা মুছে নিচ্ছি। আর ওই যে বাসন কটা ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকের এতটাই পরিশ্রম হয়েছে যে কি বলবো। তোমাদের দাদা ভাই আজকে তারকেশ্বর যাচ্ছে জল ঢালতে, তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করছি, রান্না বান্না করব। তো এদিকে স্নান সেরে ঠাকুর পুজোটাও করে নিয়েছি। ঠাকুর পুজো সেরে নিয়ে তারপরে চলে যাব। ঠাকুর পুজো সেরে এদিকে দেখো দুটো মুড়ি খেতে বসে গেছি। মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েই তারপরেই ডাল, এদিকে আলু সেদ্ধ, ভাত আর সবজি কাটতে বসে গেছি। তো সবজি কেটে নিয়ে তারপরেই চলে যাব। অনেক কিছু আজ কাজ আছে, তো তোমাদের সাথে একে একে সব কিছুটাই শেয়ার করব। তো রান্নাবান্নার ভিডিওটা আর করলাম না তোমাদের সাথে শেয়ার, তো অন্য একদিন করব। তো আজকে দেখো এই যে মিট কেসের সব ডিবা, যা কিছু জার টার, এগুলো সব বের করেছি। এগুলোই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে, তো অনেক নোংরা হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু করা হয়ে ওঠেনি। তো আজ পরিষ্কার করতে শুরু করেছি, যেহেতু রান্নাবান্নাটা আজ একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই যেহেতু তারকেশ্বর যাচ্ছে, তো তার জন্যই একটু রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম 12টার মধ্যেই। না হলে কিন্তু আমাদের প্রতিদিন প্রায় 1:30টা 2টার বেশি হয়ে যায়, তো রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়। তো সেই কারণেই আজ একটু ভাবলাম চলো, সময় আছে যখন। আর মিট কেসটার অবস্থা এতটাই খারাপ, মাঝের তাকে কিছু রাখা যায় না, তো যেটুকু আছে তো সেটুকুই চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এইগুলো দেখো, জিনিসপত্র সব কিছুই ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে সব কিছু কিন্তু এইগুলো ধোয়া, আমি ঘাটে নিয়ে গিয়ে এগুলো ভালো করে সাবান স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে দেখো এখানে মুছে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখানে মুছে তারপর এগুলো সব ডিবাতে ডিবাতে, এই লঙ্কা, হলুদ, তারপর যেসব মশলাপাতি, ওই নীল বালতিটা দেখছো, ওতে আছে সব মশলাপাতি, বিস্কিট, চামচুর এইসব আছে। তো ওগুলোই ভালো করে ধুয়ে মুছে নিয়ে, আসলে তোমাদের দেখানোর জন্য এখানে আমি স্পিডটা বাড়িয়েছি, ঠিক কথা, কিন্তু আমার এই কাজটা করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছে। এই ধোয়া মোছা প্রায়, তারপরে এই জিনিসপত্রগুলো একে একে ডিবাতে ঢালা, যে কোনো জিনিসটা কোনটায় কোনটা রাখবো না রাখবো, তো সেই কারণেই অনেকটা সময় চলে গেছে। তো অতটা সময় তো আর ভিডিওতে দিলে হবে না, তো সেই কারণেই আমি তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে স্পিডে আমি ভিডিওটা দিয়েছি। তো গুছিয়ে নিয়ে তারপর দেখো এখানে মিট কেসের দিকে চলে এসেছি, সব ডিবাগুলো নিয়ে। তো এগুলো একে একে আমি একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি,
মিটকেসের ওই প্রথমের তাকটাতে বিছানোর পরে দেখো সব কিছু ঢোকানোর পরে কত সুন্দর লাগছে আমার। মানে এই যে জায়গাটা এতটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আমার মনটা যে কতটা হালকা হয়েছে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এই তাকটাতে আমি কিছু রাখিনি, কারণ এটাতে একদম মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর নিচেরটাতে ওই আলাদা যেসব বাড়তি ডিবা এগুলো আছে, তেলের ড্রাম, তারপরে এই যে মশলার তো বাড়তি জিনিস কয়েকটা ওখানেই রেখেছি, আর কিছু রাখিনি। তো দেখলে তোমরা। আর এদিকে চলে এসেছি ফ্রিজের কাছে। ফ্রিজটাও বেশ নোংরা হয়েছিল, তো ভাবছি ফ্রিজ সময় আছে যখন হাতে, তার জন্য ফ্রিজটাও তাহলে একটু পরিষ্কার করে নিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর জলটাও ছাড়তে এখনও সময় আছে, মানে 5:30টার সময় জলটা ছাড়ে, কিন্তু এখন 5টা বাজে, তো হাতে আধ ঘন্টা সময় আছে, তো সেই কারণেই আমি লেগে পড়েছি। এদিকে দেখো এই যে কাঁচ টাঁচগুলো বের করে নিয়ে এসেছি, কাঁচ না ফাইবার আমি ঠিক বুঝতে পারিনি, তো যাই হোক এগুলো হবে হয়তো। তো এগুলো পরিষ্কার করছি, এগুলো যতটা সময় মনে হচ্ছে যে এখানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, এগুলো করতে করতে আমার বেশ প্রায় সন্ধে হয়ে এসেছিলো। এই যে দেখতে পাচ্ছ দেখো একদম মানে জলটা ছাড়েনি, যে কারণেই আমি এইসব কাজ করতে বসেছি। আর জল ছাড়লে এগুলো ধোয়ার পর জল ধরবো, তারপরে স্নান করব, তারপরে আবার স্নান টান সেরে তারপরে সন্ধে দিয়ে দেব। তো অনেক কাজ আছে এখানে দেখো, ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে একে একে আমি সব তাকগুলো সাজিয়ে দিচ্ছি। আসলে কোনটা যে কোথায় রাখবো আমি বুঝতে পারছিলাম না, যে কোন তাকটা যে কোথায় থাকবে, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো আমার বারবার মনে হচ্ছিল এটা কি এই তাকের না কোনটার, আমার মানে এইখানেই আমি বারবার ধরে ভাবছিলাম যে কোনটা ঠিকঠাক লাগাচ্ছি। তো তো যাই হোক, ওপরের যে ফ্রিজের যে ওপরের যে তাকটা ওগুলোও আমি পরিষ্কার করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তখন আমি পরিষ্কার করেছি। তো সময়টা একটু হাতে কম ছিল, তো যে কারণে তোমাদের সাথে আর ওটা শেয়ার করলাম না। তো ভালো করেই দেখো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বরফের যে ট্রেটা যে থাকে, তো ওইটাই আমি একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। যাই হোক এখানে আমার দেখো প্রায়ই কমপ্লিট হয়ে গেছে। আর পুরো ফাইনাল লুকটা দেখো ফ্রিজের, একদম সুন্দর লাগছে না? উপর থেকে নিচ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, এভাবেই বেশ ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ।